পুলিশের পোশাক নিয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি, তবে পুলিশ অ্যাসোসিয়েশন দাবি জানিয়েছেন তারা পুরনো পোশাকে ফিরতে চান, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলে শিগগিরই নিয়োগ দেওয়া হবে 10,000 কনস্টেবল এবং 180 জন সার্জেন্ট। সচিবালয়ে সাংবাদিকদের এমন তথ্য দেন তিনি। ট্রু 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। জুলাই গণঅভ্যুত্থানের পর পুলিশ নানা সংকটের মধ্যে পড়ে যায়। থানাতে আগুন, লুট, গ্রেপ্তারের ভয়ে অনেক পুলিশ কর্মকর্তা পালিয়ে যায়। তাই জনবল সংকটের মধ্যে পড়ে পুলিশ বাহিনী। আর এ সংকট কাটাতে জনবল বাড়াতে উদ্যোগ নিয়েছে সরকার। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, শীঘ্রই নিয়োগ দেওয়া হবে 10,000 কনস্টেবল ও 180 জন সার্জেন্ট। পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হবে সাব ইন্সপেক্টর। এজন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। 180 জন পুলিশ সার্জেন্ট নিয়োগের জন্য আমরা নির্দেশ দিয়েছি। সেগুলো আগের শূন্য পদ, সেটা খুব শিগগিরই নিয়োগ করা হবে যত পরীক্ষার মধ্য দিয়ে আর কি। এর বাইরে আরও আমরা জনবল বৃদ্ধির জন্য চেষ্টা করছি, যেগুলো আমরা অর্থ মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স পেলে খুব শিগগিরই আমরা প্ল্যান করতেছি আরও 10,000 নতুন কনস্টেবল নিয়োগ করা হবে দ্রুততার সাথে। সাংবাদিকরা প্রশ্ন করেন পুলিশের পোশাক নিয়ে। পুরনো পোশাকে ফিরতে চান পুলিশ বাহিনী। এ প্রশ্নে মন্ত্রী বলেন, পোশাক নিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি, তবে পুলিশ অ্যাসোসিয়েশন দাবি জানিয়েছে সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে আইন শৃঙ্খলা কমিটি পুনর্গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সারা দেশের জেলা পর্যায়ের আইন শৃঙ্খলা কমিটিগুলো পুনর্গঠন করার জন্য একটা পত্র জারি করেছি। জেলা পর্যায়ে যাবে, উপজেলা আইন শৃঙ্খলা কমিটি পুনর্গঠন করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। এদিকে সচিবালয়ে ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ ডিসিআই এর পরিচালনা পরিষদের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের অগ্রাধিকার হচ্ছে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা বজায় রেখে ব্যবসা বাণিজ্যের অনুকূল পরিবেশ নিশ্চিত করা। গত 15 বছরের সিন্ডিকেট ভেঙে দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।